যা হয়ে গেছে অতীতকে অতীতেই থাকতে দিন। অতীতকে বর্তমানে টেনে আনবেন না। বর্তমানে টেনে আনলেই অতীত কিন্তু আপনার ঠিক হয়ে যাবে না। আর আগামীকালটাকে ভেবে ভেবে আজকের দিনটাকে নষ্ট করবেন না। আগামীকাল এখনো আসেনি। আজকের দিনটাকে আপনি সুন্দরভাবে ইউটিলাইজ করুন, আপনার আগামীকাল ভালো হবে। তাই আগে যা ঘটে গেছে সেটা ঘটে গেছে। আগের জিনিসকে নিয়ে বেশি নাড়াচাড়া করে, বেশি তার মধ্যে না ঢুকে আজকের দিনটার মধ্যে থাকুন। আজকের দিনটাকে সুন্দর করুন, আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। ভবিষ্যতে কি হবে, কালকে কি হবে, আপনি ভেবে কি সেই ভবিষ্যৎটাকে ঠিক করতে পারবেন? পারবেন না তো। তাহলে আজকের কাজগুলো ঠিকঠাক করে করুন। আজকের দিনটা যদি ঠিক করে কাটান, কালকে মানে ভবিষ্যৎ আপনার ভালো হবে। তো একজন প্লেয়ার উদাহরণ দিই, সে যদি সারাটা দিন ভেবে থাকে গতকাল কেন আউট হয়ে গিয়েছিল, গতকাল কেন গোলটা করতে পারেনি, গতকাল কেন শটটা মিস হয়েছিল, এটা ভাবে, তাহলে সে কি ইন ফিউচার তার সব কিছু ঠিক হয়ে যাবে না? আজকে তাকে প্র্যাকটিস করতে হবে। গতকাল থেকে শিক্ষা নিয়ে আজকে যদি সে তার প্র্যাকটিসটা ঠিক করে করে, ফিউচারে মানে আগামীকালে তার আর সেই ভুলটা হবে না। অতীত থেকে শিখতে হয়, অতীতকে নিয়ে বেশি ব্রেনের মধ্যে স্টোর করে রাখতে নেই, সেটাকে ডিলিট করতে জানতে হয়। আজকের দিনটাকে যদি ইউটিলাইজ করা যায় তাহলে আগামী দিন সেটা ফিরে পাওয়া যাবে। তা এই একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দিই, অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে, বাচ্চা বাইরে বেরিয়েছে, তৎক্ষণাৎ গার্জিয়ান শুরু করে দিয়েছে তুই এইটা কি উত্তর দিয়েছিস, ওটার কি উত্তর দিয়েছিস। মেবি বাচ্চা অনেক ভুল করেছে, সিলি মিস্টেক করেছে, অনেকগুলো মার্কস কাটা গেছে। তার মধ্যে যদি আমি ইনপুট করে দিই যে তুমি এতগুলো ভুল করেছো, এতগুলো কেন করলে, তাকে বকলাম, মারলাম, আগামীকাল যে এক্সামটা আছে সেটা খারাপ হবে তো? সেটাই খারাপ হবে, স্বাভাবিক। তাই সেই ক্ষেত্রে কি করা উচিত, যে পরীক্ষাটা হয়ে গেছে, পরীক্ষা হয়ে যাওয়ার পর বাচ্চাকে নিয়ে বাড়িতে গিয়ে তাকে সুন্দর করে বিশ্রাম দিয়ে আগামীকালের এক্সামের জন্য প্রিপেয়ার করা উচিত। উচিত তো? এটা বাস্তব ক্ষেত্রে এই উদাহরণটা আপনারা সবসময় দেখবেন যে ও যেটা ভুল করেছে সেটাকে নিয়ে নাড়াঘাটা করিয়ে বাচ্চাটার আগামী দিনের এক্সামটাকে নষ্ট করে দেওয়া হয়। তাই অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে। আমরা একজন অ্যাডাল্ট পার্সন, অতীতে কিছু ভুল করেছি, অতীত থেকে ভুল থেকে শিক্ষা নিয়েছি। আজকের দিনটায় বাঁচি, কালকের দিন আমি জানি না। আজকের দিনটাকে যদি আমি খুব ভালো করে ইউটিলাইজ করি তাহলে কালকে আমি ভালো ফল পেতে পারি। আমরা অ্যাডাল্টরা সাধারণত কি করি, অতীতে যেটা হয়ে গেছে সেটা নিয়ে বেশি নাড়াঘাটা না করে আজকের দিনটাকে সুন্দরভাবে যদি ইউটিলাইজ করি তাহলে কি হবে, আগামী দিনটা ভালো হবে। আগামী দিনে কি হবে এটা টেনশন করে লাভ নেই। তো এরকম শত শত ঝুড়ি ঝুড়ি উদাহরণ আছে। কালকে আমার ভাইবা আছে, ভাইবা আছে যখন, তখন কালকের কথা না চিন্তা করে আজকের দিনটা আমি ভালো করে প্রিপারেশন নিই, যাতে ভাইভাতে গিয়ে আমি টেনসড না হয়ে পড়ি বা কোনো অ্যান্সার ভুল না দিই। তো অতীতকে নেড়ে ঘেটে কিছু পাওয়া যায় না, অতীত অতীতেই থাকে, সেটাকে হাজার চেষ্টা করলেও ফিরিয়ে আনা যায় না। তাই অতীতে না পড়ে থেকে আজকের এই মুহূর্তটার মধ্যে থাকুন এবং আজকের মুহূর্তটাকে সুন্দর করে বাঁচার চেষ্টা করুন। নিজের কাজকর্মগুলো সুন্দরভাবে করুন। আগামী দিনটা আপনার নো ডাউট ভালো হবে। আগামী দিন নিয়েও অত অ্যাংজাইটি করার কিছু নেই, কি হবে, কালকে কি হতে চলেছে, এটা ভেবে কি আমার সব কিছু ভালো হয়ে যাবে? তা তো না। তাই বর্তমানে বাঁচুন। যেমন আখটাকে পেশাই করে তার থেকে রস নিগড়ে নেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আজকের দিনটা থেকে আপনি সব মিষ্ট রস বার করে নিন, কালকের দিন আপনার ভালো হবে। অযথা গতকালের কথা ভাববেন না, আগামী দিনের কথা ভাববেন না, আজকের দিনটার কথা ভাবুন, এই মুহূর্তটার কথা ভাবুন। তাই আজকের মধ্যে বাঁচুন, বর্তমানে বাঁচুন, অতীতকে নিয়ে নয়। তাই অযথা অতীতের কথা চিন্তা করবেন না, আজকের দিনটাকে ঠিকঠাক মতো করে ব্যবহার করুন। আর কালকের দিনটাকে ভেবে অযথা ভয় পেয়ে যাবেন না। কালকে সকাল থেকে আপনি কি করবেন, আপনার কি হতে চলেছে, এই চিন্তা করলে আপনি আজকের সুন্দর দিনটাকে নষ্ট করবেন। অতীতকে নিয়ে নাড়াঘাটা করা নয়, ভবিষ্যৎকে নিয়ে অ্যাংজাইটি করা নয়,
বর্তমানের দিকে বাঁচুন, বর্তমান ক্ষণে বাঁচুন, বর্তমানকে একদম ইউটিলাইজ করুন। দেখবেন অতীতে আপনি যে ভুলগুলো করেছেন তার থেকে যে শিক্ষা পেয়েছেন, বর্তমানে সেটা ইউটিলাইজ করবেন সেই শিক্ষাটাকে, এবং আপনার আগামীকালটা একদম সুন্দরভাবে আপনার হাতে চলে আসবে। আগামীকাল কি হবে ভেবে ভয় পেয়ে লাভ নেই। আজকের দিন বর্তমানে ভাবুন, আজকের দিন বর্তমানে থাকুন, বর্তমানটাকে আপনি এনজয় করুন। অতীত বা ভবিষ্যৎ দুটোই আপনি কিন্তু যত চেষ্টাই করুন নিজের মধ্যে আনতে পারবেন না। আপনি কোনটা আনতে পারবেন? বর্তমানটাকে, আজকের দিনটাকে। তাই প্রেজেন্টটাকে উপভোগ করুন। আজকের দিনটার থেকে আপনি যা শিখবেন আগামীকাল সেটাই আপনি আপনার ফল হিসেবে পাবেন। মুহূর্তে বাঁচুন, আনন্দ করে বাঁচুন, জীবনটা টেনশনের না, অতীতের ভুল নিয়ে নাড়াঘাটা নয়। আজকের দিনটাকে আপনি বাঁচুন, আগামীতে কি আসছে সেটা নিয়ে নয়। আমি এইটুকু জানি, আজকে যদি আমি ভালো করে কাটাই, আজকের দিনটাকে যদি আমি ঠিকঠাক করে ইউটিলাইজ করি, আগামী দিনটা আমার ভালো হবে। অতীতের সেই কষ্টগুলো যদি আমি রিকল করতেই থাকি, আমার এই মনটা কি হবে? ভেঙে যাবে। সেই কষ্ট থেকে আমি শুধু নিজেকে কি করব? শুধু কষ্ট দেব, রিগ্রেট করব। কেন এটা করেছিলাম, কেন এটা করলাম, কেনই বা আমি এগুলো করতে থাকলাম? বোকারা করে। যেটা হয়ে গেছে হয়ে গেছে, কেন করেছি তার কোনো ব্যাখ্যা আমি দেব না। যেটা হচ্ছে সেটার মধ্যে থাকবো, যাতে আগামীকালটা আমার সুন্দর হয়। আগামীকাল নিয়ে ভীত হব না। আগামীকাল কে দেখেছে? আমি দেখেছি, আপনি দেখেছেন? তা তো না। তাহলে আজকের দিনটা এনজয় করুন, ফুললি বাঁচুন, আনন্দে বাঁচুন। আগামী নিয়ে ডিপ্রেশনে যাওয়ার কোনো দরকার নেই। আজকের দিনটা সুন্দর হলে দেখতে পাবেন আগামীও আপনার সুন্দরভাবে আসছে। আর অতীত থেকে একটা জিনিসই বলবো, শিক্ষা নিন, সেই শিক্ষাটাকে ইউটিলাইজ করুন। বর্তমানে সেই শিক্ষাটা নিয়ে আপনার ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়ে তুলুন। অতীতকে নিয়ে পড়ে থাকবেন না, অতীত কখনো ফিরে আসে না। আর ভবিষ্যৎ নিয়েও বেশি চিন্তা করবেন না, ভবিষ্যৎকে আপনি এখনো দেখেননি। তাই যেটা আপনার হাতে আছে বর্তমান, সেটাকে নিয়ে আনন্দ করে বাঁচুন, আনন্দে বাঁচুন, আনন্দে থাকুন। নিজে আনন্দে থাকলে আপনার চারিপাশের মানুষজনকেও আপনি আনন্দে রাখতে পারবেন। আর নিজেই যদি ভালো না থাকেন, আনন্দে না বাঁচেন, আনন্দ করে যদি না এগিয়ে যান, আপনি নিজে ভালো থাকবেন না, আপনার চারিপাশের প্রিয়জনেরও ভালো থাকবেন না। তাই অতীতকে আঁকড়ানো নয়, ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবা নয়, আজকের দিনটার সঙ্গে ঠিক মতো করে কাটান। দেখবেন আপনার ভবিষ্যৎ সুন্দর হবে।